অন্নপূর্ণা ভান্ডারে টাকা না পাওয়ায় বিক্ষোভ গয়েশপুর পৌরসভায়। অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা না পাওয়ায় গয়েশপুর পৌরসভায় বিক্ষোভ মহিলাদের। এই দিন পৌরসভার ভেতরে এক আধিকারিকের ঘরে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন পৌর অঞ্চলের বেশ কিছু মহিলারা। তাদের অভিযোগ, অন্নপূর্ণা প্রকল্পের জন্য অফলাইন ও অনলাইন উভয় পদ্ধতিতে আবেদন করেছিলেন, কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও তাদের অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। কেন তারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হলেন, সেই প্রশ্নের উত্তর জানতে এই দিন তারা পৌরসভায় আসেন। তাদের দাবি, অনেকেই আর্থিকভাবে সচ্ছল পরিবার, এমনকি পাকা বাড়ি ও চাকরিজীবী পরিবারের সদস্যরাও অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছেন, অথচ প্রকৃত অর্থে যাদের এই সহায়তা প্রয়োজন তাদের অনেকেই এখনো বঞ্চিত। আমরা বিগত 1 তারিখ থেকে আমরা ঘুরছি। 1 তারিখ থেকে বললো, তখন দেখলাম পুরো সাবমিট আছে, সবকিছু ঠিক আছে। 2 তারিখে আসলাম, তখনও ঠিক আছে, কিন্তু 3 তারিখে এসে দেখছি আমার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে। কিন্তু কিসের জন্য রিজেক্ট হয়েছে আমরা যখন জানতে চাচ্ছি, তখন আমাদের আর পৌরসভায় ঢুকতে দিল না শনিবার। তারপরে যতবার দেখলাম, এই যে এখন আসলাম, কালকেও এসছি, ইনকোয়ারি হয়েই যাচ্ছে। এমনকি নিচে আমাদের যে ওয়ার্ডের যে আছে বিজন ঘোষ, তার তো কোনো কিছুতে নামই নেই, তার কোনো ইস্যুতে আমাদের নামই নেই। কত নম্বর ওয়ার্ডে থাকেন আপনি? 15 নম্বর ওয়ার্ডে। আপনারা এখন টাকা পাননি? না, কোনো টাকাও পাইনি, কোনো কিছুই না। এছাড়া আমাদের পরে যারা করেছে, যারা অনলাইনে করেও নি, তাদের ঠিক টাকা ঢুকে গেছে। আমাদের আর নাম করে করে যারা ডিএমসি করে, এখানে যারা আছে, এই ওয়ার্ডে যারা আছে, তারা যেই নাম করে দিয়েছে, তারাই 2 মাস করে টাকা পেয়েছে। আমরা কোনো টাকাই পাইনি। পায়েল বিশ্বাস। তো এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে টাকাটা যেন অ্যাকাউন্টে ঢুকে যায়। তো কি বললো কি এনারা? মানে বললো 14 তারিখ পর্যন্ত দেখতে, তারপরে কি হয় সেটা জানাবো। গয়েশপুর শহর মণ্ডলের বিজেপির সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাস বলেন, অন্নপূর্ণা ভান্ডারে আর্থিক সহায়তা সকলেই পাবেন, একটু ধৈর্য ধরার প্রয়োজন আছে। সরকারি কর্মীরা তাদের কাজ করছেন, তাদের সহায়তা করা প্রয়োজন। ব্যাপারটা হয়েছে, জানি কিছু মানুষ তারা অন্নপূর্ণা ভান্ডারের যে প্রাপ্য টাকাটা তারা পায়, বেশি সংখ্যক লোক পেয়ে গেছেন। এবং আমি বলবো যারা পাননি ধৈর্য ধরুন, কারণ প্রসেসিং রয়েছে, কাজ চলছে। সরকারি যারা স্টাফ এখানে কাজকর্ম করছেন, সে পর্যাপ্ত পরিমাণে একটা হচ্ছে স্টাফ দরকার। আর যেই সংখ্যক ফর্ম জমা পড়েছে, পুরোটা কাজ করে উঠতে হতে সময় লাগে। সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে মানুষ পাবে। আমরাও চাই মানুষ পাক, কারণ মানুষ তার প্রাপ্য যে পাওনা সেটা সবাই পাক। দলমত নির্বিশেষে, কোনো রং না দেখে প্রতিটা মানুষ যারা যোগ্য, যাদের পাওয়া উচিত, তারা অবশ্যই পাবে। গয়েশপুর শহর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক।